বদরের যুদ্ধের সেনাপতি ছিল আবু জেহেল। সে তো বদরের যুদ্ধেই মারা গেছে। এরপর থেকে নবীজির বিরুদ্ধে যত যুদ্ধ করছে মক্কার কাফেররা, সবগুলোর সেনাপতি ছিল এই আবু সুফিয়ান, এই উনি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস আছে, আমি এটা পড়ছিলাম শুরুতে, নবীজি বহুদিন ওনাকে বলছে, ইয়া আবা সুফিয়ান, চাচা আমি এসেছি, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আপনাদের দুনিয়ার সম্মান এবং আখিরাতের সম্মান উভয়টা একত্রে নিয়ে আসছি। আমি শুধু আখিরাত সাজাইতে আসি নাই, আমি দুনিয়াও সাজাইতে আসছি। আমাকে মানেন, আল্লাহকে মানেন, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা আবু সুফিয়ান 21 বছর পরে মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, নবীজির মদিনায় হিজরতের 8 বছরের মাথায়। তাহলে নবীজি মক্কায় ইসলাম প্রচার করছে 13 বছর, আর মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, মানে মদিনায় যাওয়ার 8 বছরের মাথায়। তাহলে 13 আর 8 কত? 21 বছরের মাথায় যেদিন মক্কা বিজয় করবে, আগের রাত মানে আজকের রাত, কালকে মক্কা নগরীতে ঢুকবে নবীজি। আজকের রাত আবু সুফিয়ান আসছে, মুসলমানদের কাফেলা কত তাবুর মধ্যে ঘুরে গোপনে লুকাইয়া আসছে রাত্রে, সাইতো বললেন মুসলমান কি পরিমাণ, কথা বুঝছেন? নবীজির চাচা আব্বাস, নবীজির আপন চাচা আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই টহল অবস্থায় আবু সুফিয়ানকে দেখে লাইছে, দেখেই দৌড়াইয়া খপ করে হাতে ধরছে, দৌড়া আবু সুফিয়ানকে বলতেছে, তুই এদিকে, তুই আর এদিকে যাবে না, তুই এদিকে, মানে সময় না তো, এদিকে কই নিবা আমারে, বাতিজার কাছে নিব, মুহাম্মাদের কাছে। হ্যাঁ এখন আসো। তো টাইম না রওনা দিছে, রওনা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতেছে। কদ্দুর গেছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। আবার ওমর দেখেই তরবারি বাইর করছে, তরবারি বাইর করার সাথে সাথেই নবীজির চাচা আব্বাস উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলছে, ওমর আমি তাকে নিরাপত্তা দিছি, আমি তাকে আমান দিছি, তুমি কি করো না, তরবারি চালাইও না। এবারে বলছে আমি নবীজির কাছে নিতেছি তাকে। ওমর বলছে আচ্ছা চলো আমিও যাবো। ওমরের মনে মনে টার্গেট ছিল, হাদিসে আছে যে ওমর একটু জোরে হাঁটতেছিলেন, যে আগে গিয়ে যদি কইতারে নবীজির থেকে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আবু সুফিয়ানকে পাই হত্যা করতাম, মানে যদি এই কথাটা হুল হইতারে আগে, তাহলে হালাই দিব। তো হইয়া না, সাংঘাতিক না, ওনার তো মেজাজই ছিল এমন যে ফুটাইলাম, এই জন্য উনি একটু গতিতে হাঁটতেছিলেন। হযরতে আব্বাস এটা বুঝছে, হযরতে আব্বাসও যাইতেছে। মজার বিষয় হলো আল্লাহরই হিকমত, তো যখন এই মনে করেন এই দরজার কাছে আব্বাসও আইছে, ওমরও আছে, আবু সুফিয়ানও আছে, এর দূর আইছে, নবীজি এখানে বসা, ধরেন না। তো এখানে আইতে আইতে ওমর তো মনে করছে কাছে গিয়া বলবো, ওই আব্বাস নবীজির চাচা ওইখানে থাকতেই কৌশলে উনি ওইখানে থাকতে জোর আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু সুফিয়ানকে একটা কথা শুধু বলছে, আল্লাহর নবী ওনার চেহারার দিকে তাকাইয়া বলছে, চাচা আজও কি সময় হয় নাই? চাচা আর কতদিন, আর কত বিরোধিতা করবেন? এখনো কালেমা পড়বেন না? আর কতদিন চাচা, আর কত অপেক্ষা করবেন, আর কত দেখবেন? এই নবীজি যখন দরদ নিয়া এই কথাইটা বলছে, কিতাবে আছে আব্বাস ওই যে যিনি আনছে টাইম, এই উনি তা ধাক্কা দিছে ওই পিঠে, আবু সুফিয়ানের পিঠে ধাক্কা দিয়ে আদর করে, আরে ফর বেশি তুই বেড়া, ফর কালেমা পড়, এই ঠেলা দিছে আর আবু সুফিয়ান কালেমা পড়ে ফেলছে, মুসলমান হয়ে গেছে। লাভ দিয়া আব্বাস উঠছে, উঠা ওই পাশে গিয়া
নবীজির কানে কানে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আবু সুফিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি, কালেমা তো পড়ে লেছে ঠেলার লগে, আপনি তার একটা বিশেষ কোনো মর্যাদা দেন, কন কিছু একটা কন, কইলে খুশি হইব, তাহলে আর একটু মজবুত হবে ইমানটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়াইয়া সাহাবীদের সামনে ঘোষণা দিছে রাতেই, শোনো, আগামীকাল আমরা মক্কা নগরীতে ঢুকবো মক্কা বিজয়ের জন্য, যুদ্ধের 10,000 সাহাবী তখন। তো আগামীকাল আমরা ঢুকবো, ঘোষণা দিবা তোমরা গিয়েই, যেই লোক মক্কাবাসীর মধ্যে যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ। এটা আবু সুফিয়ানের জন্য আমি আলাদা কি দিলাম, ঘোষণা দিলাম। আবু সুফিয়ান কলজা বড় হয়ে গেছে, যা আমারে তো মুহাম্মদ কি করছে, বিরাট একটা ইজ্জত দিছে, আমি যে একজন নেতা এটার একটা আলাদা কি দিছে, তার ঈমান মজবুত হয়ে গেছে। তো আসলে বলার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হইল এই যে ধারাবাহিক মেহনতে কেউ প্রথম দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম বলাতেই কালেমা পড়ছে, প্রথমবারে শুধু একটা কথা জিগাইছে। আবু বকর সিদ্দিক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বন্ধু আগের থেকে, এবং পিঠাপিঠি বয়স। নবীজির বয়স যখন 40 তখনই তো দাওয়াত শুরু করছে, ইসলাম প্রচার। তখন আবু বকর সিদ্দিকের বয়স 38, কিতাবে আছে মাত্র, যার কারণে আগের থেকেই মহব্বত ছিল। সম্ভ্রান্ত মানুষ আবু বকর, নামি দামি মানুষ। ঘটনা হইল কিতাবে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40 বছরের আগে, নবীজির 2-3 বছর আগে, তিনি ব্যবসার কাজে গেছিলেন সিরিয়া, শাম দেশ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই, তো ওইখানে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বছর আগে একদিন ওই শাম দেশে সিরিয়া থাকাকালীন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছে। তো স্বপ্নের ব্যাখ্যাটা ওইখানকার গির্জার তৎকালীন সময়ের এক পাদ্রীকে জিজ্ঞাসা করছে, আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই পাদ্রী বলছে স্বপ্নটা শুনে যে তোমাদের বংশে অচিরেই মুহাম্মদ নামে আখিরি নবী আসবে এবং তুমি তার প্রথম অনুসারীদের অন্তর্ভুক্ত হবে, এই ভবিষ্যৎবাণী করছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা তো এটা শুনছে, এতটা বুঝেও আইছে না কি কইলো, কেডা কখন কি হইব, যা আচ্ছা শুনে রাখছি। এরপরে যখন এই আজকে প্রথম 40 বছর বয়সে নবীজি যখন আবু বকর সিদ্দিককে প্রথম কালেমার দাওয়াত দিছে এবং বলছে আমি নবী, আমি তোমাদের উপরে প্রেরিত, অতএব তুমি আমার কালেমা গ্রহণ করো বন্ধু। তখন আবু বকর সিদ্দিকের প্রথম কথা মিলে গেছে যে পাদ্রী তো বলছে মুহাম্মদ নামে একজন কি পড়বে কালেমা, আরে ঈমান নবুয়তের দাবি করবে, আখিরি নবী হবে, তো আমার এই বন্ধুর নামই তো মুহাম্মদ। কথা বুঝেন না? তা আর একটু একটা প্রশ্ন করছে, শুধু মাদ-দালিল আলা মা তাদঈ, দোস্ত তুমি যে দাবি করছো নবী, এই কথার দলিল কি, প্রমাণ কি? তুমি যে নবী এটার প্রমাণ কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলছে জানেন? নবীজি বলছে আজীব কথা। নবীজি তখন, এটা নবীজির মুজিজা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম, ওয়াহী জানানো। নবীজি বললেন আমার নবুয়তের দলিল হলো রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, তুমি যে গত 2-3 বছর আগে শামে সিরিয়ায় থাকাকালীন যে স্বপ্ন দেখছিলা, সেটা আমার নবুয়তের দলিল। আবু বকর বলো ওমা কি করে, আরে কি কয়, এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। ফাআনাকাহু কিতাবে আছে, আবু বকর তখন মুআনাকা মানে আল্লাহ নবীকে ভাবে জড়াইয়া ধরলেন, মুআনাকা করে না, একেবারে জড়িয়ে ধরলেন। ওয়া কাব্বালা বাইনা আইনাইহি, এবং 2 চোখের মাঝে কপালে এখানে চুমা দিলেন, চুম্বন করলেন। ওয়া আসলামা, এবং কালেমা পড়ে মুসলমান হলেন। তাহলে প্রথম দাওয়াতে শুন, ঠিক না? কয়দিন দেরি করছে? একদিনও। একবারের দাওয়াতেই কি হয়ে গেছে? আর আবু সুফিয়ান কালেমা পড়ছে কতদিন পরে?
তাহলে কি বোঝা গেল? কেউ এক কথাতেও বদলে যায়, কেউ লক্ষ কথাতেও বদলায়। আল্লাহর ফয়সালা থাকে, যার জন্য যেমন। এজন্য হতাশ না হয়ে একই ব্যক্তির উপরে ঈমান আমলের মেহনত করা, আখিরাত পরকালের কথা বারবার বারবার বলা, এটা নামই ইসলাহি মজলিস। আমরা এটা চাই। আসলে এই ছোট মজলিসকে আমি বড় মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দিই। আমি ব্যক্তিগত আমি ফিকির করি যে এটাতে ফায়দা বেশি হয়, উপকার হয় বেশি, কথা শোনার মনোযোগী হয়। আর যদি সেটা চলতে থাকে ধারাবাহিক, মানুষের জিন্দিগি বদলায়। এক কথা আজকে কারো দিলে লাগে নাই, আগামী মাসে লাগবে।